আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। যদিও আমার এই ব্লগটা আসবে ঈদের 2-3 দিন পর। গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে। তো এই ব্লগটা আমি করছি হচ্ছে চাঁদ রাত থেকে ঈদের দিন পর্যন্ত। সকালবেলা হচ্ছে আমি দেখালাম, আমি আগের দিন রাতে ডাবের পুডিং করেছিলাম, তো ওটা সেট হয়ে গেছে। এরপর আমি একটু হালিম রান্না করব। তো গরুর মাংস আমি বের করে ভিজিয়ে রেখেছি, আর গরম পানি দিয়ে হালিম মিক্সটা একটু ভিজিয়ে রাখলাম। এরপর বাসার বেশ কিছু কাজ করেছি, গুছ গাছের কাজ। বাসায় 2 ছোট বাচ্চা আছে, ওদের একটু টেক কেয়ার করা। সব কিছু করে বের হয়ে গেলাম 2 ছেলেকে নিয়ে সেলুনে। ওদের আজকে চুল কাটাতে হবে। তো এই তো আমার ছোট ছেলে প্রথমে বসে গেল চুল কাটাতে। সে তার বাবার কোলে সুন্দরভাবে বসে মাশাআল্লাহ চুল কাটিয়েছে আর জ্বালিয়েছে বড় ছেলেটা। এরপর বাসায় এসে আরও কিছু কাজ করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছিলাম আমরা চাঁদরাতে। তো তারপর গিয়েছিলাম আমরা আড়ংয়ে, এরপর যমুনা ফিউচার পার্কে। তেমন কোনো কিছু কেনাকাটা নেই, জাস্ট টুকটাক একটু ঘুরবো। আর আমি আমার ফোনের কাভারটা চেঞ্জ করছি। এই কাভারটা আমি আগে ইউজ করতাম, খুবই সুন্দর কাভারটা, ভালো। তবে একটা প্রবলেম ছিল, কাভারটা ফোনে দেওয়ার পর ফোনটা একটু ভার লাগতো, ওয়েটটা মনে হয় বেড়ে যায় ফোনের। তো ওই জন্য আমি একটু সিম্পলের মধ্যে লাইট ওয়েট একটা কাভার নিই, এই কাভারটা নিয়েছি। এরপর মনে হলো যে ছোট ছেলের জন্য একটু জুতা কেনা লাগবে। তো আমরা চলে গিয়েছিলাম অ্যাপেক্সে যাওয়ার পরে এই জুতাটা আমাদের পছন্দ হয়েছিল, যে রেগুলার ইউজ করতে পারবে আর কমফোর্টেবল। আমার যে এরকম বাচ্চাদের জন্য একটু খোলামেলা জুতা পছন্দ। তো ওগুলো নিয়ে আমরা যমুনা ডিসিসিতে চলে গিয়েছিলাম। দেখাচ্ছি কি নিয়েছি। তো হাজব্যান্ড ওর জন্য এই ইয়ারফোনটা নিয়েছে, আর ছোট ছেলের জন্য তো জুতাটা নিলাম। জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, মাশাআল্লাহ ওর পায়েও ফুটেছে। এটা আমি আরেকটা নিতে চেয়েছিলাম আমার বড় ছেলের জন্যে, তবে ওর সাইজেরটা নেই, এই জন্য একটাই নিয়েছি। এরপর আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, ওর জন্য আমি একটা জুতা কিনেছি। আর ডিসিসি থেকে আমি নিয়েছি আমার জন্যে কন্ডিশনার, হেয়ার সিরাম। যেহেতু আমার চুলটা আমি রিসেন্টলি কালার করেছি, তাই আমি কালার প্রোটেক্টিং একটা কন্ডিশনার নিয়েছি, খুবই ভালো চুলে। এখন তো আমি ইউজ করছি, আর এই মার্টেক্সের এই সিরামটা চুলে ইউজ করার পরে খুবই সুন্দর সফট হয়ে যায়, ম্যানেজেবল হয়ে যায় চুলটা। আর আড়ং থেকে যা শপিংগুলো করেছি লাস্ট মিনিটে, আমি বাচ্চাদের জন্য এবার ঈদে বেশ কিছু কাপড় কিনেছি, সবই আড়ং থেকে। ওদের কাপড়ের কালেকশন আমার ভালো লেগেছে, আর সবসময় তো কটন বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল থাকে, পাওয়া যায় আড়ং থেকে। আমি এর আগের বছরও নিয়েছি, প্রতি বছরই আমি নিই, তো এই বছর একটু বেশি নিয়েছি। সো আমি 2 ভাইয়ের জন্যই মিলিয়ে নিয়েছি। আর এই ফতুয়াটা আমার খুব ভালো লেগেছে, কাপড়ের ডিজাইন, কোয়ালিটি সব কিছু আমি দুজনের জন্যই নিয়েছি। আরও কিছু শপিং ছিল, ওগুলো দেখানো হয়নি। এই তো এরপর ঈদের দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর ঈদের দিন সকাল কিন্তু সকালের বেলা ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ছিল, এরপরে হয়তো বা গরম বেড়েছে। আর আমি রাতের বেলা এই টুকটাক একটু মেহেদি দিয়েছি। তো বাচ্চারা ঘুমের মধ্যেই একটু দেখা যাচ্ছে যে ডিজাইনটা একটু ওলটপালট হয়ে গেছে। ছোট ছেলে মেহেদি দেওয়ার সময় গতকালকে একটু ডিস্টার্ব করছিল, তাই ওর 2 হাতে 2টো ডট দিয়ে ফোঁটা দিয়ে দিয়েছিলাম। আর সেগুলো দেখেন এখন কি হয়ে গেছে, ছড়ায় ছিটায়। যাই হোক, এরপর ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নিয়েই সাথে করে অন্যান্য কাজগুলো করে ফেলছি। তো ফার্স্টেই আমি আমার ডাইনিং টেবিলটা সেট আপ করে নিয়েছি, টেবিলে রানার দিয়ে নিলাম। এরপর এখানে চামচ এগুলো টুকটাক গোছগাছ করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সেমাই রান্না করে নিয়েছি, কারণ হাজব্যান্ড নামাজে চলে যাবে, সো ওকে একটু তো খাওয়াতে হবে, সেমাই মিষ্টি করাতে হবে। তো সেমাই রান্না করে এই দেখেন আমার ছোট ছেলেটা আমাকে এখন একটু জ্বালাচ্ছে। যাই হোক, ওকে নিয়ে কাজ করছি, এভাবেই তো করতে হবে। তারপর হচ্ছে আমি টেবিলে অন্যান্য জিনিসগুলো দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমার বড় ছেলের এই গাড়িটা আমি ওকে দিলাম খেলার জন্য, কারণ বড় ছেলে যখন খেলে তখন সে এটা নিয়ে খেলতে পারে না, এটা নিয়ে তাদের 2 ভাইয়ের খুব যুদ্ধ লেগে যায়।
আর এখানে আমার বিছানার চাদর চেঞ্জ হচ্ছে হাজব্যান্ডের জন্য। পাঞ্জাবি, পায়জামা, জুতো সব কিছু বের করে রাখলাম, সে এখন নামাজে যাবে। ঈদের দিন সকালবেলা আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে। আমি আমার নিজের হাতে সবার নতুন ড্রেসগুলো বের করে গুছিয়ে দিই, রেডি করিয়ে দিই। এটা আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি এটা। এরপর আমার হাজব্যান্ড চলে গেল ঈদের নামাজ পড়তে, আর যাওয়ার আগে সে সেমাই খেয়ে গিয়েছে, একটুখানি রয়েছে। তো এতটুকু আমি আর আমার ছেলে মিলে এখন একটু খেয়ে নিব। সেমাইটা অনেক মজা হয়েছিল। এরপরই আমি দুই ছেলেকে গোসল করে একবারে রেডি করিয়ে ওদেরকে আমি পাঞ্জাবি পরে দিয়েছি। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে আসছে নামাজ পড়ে। তো সবাই ঈদ মোবারক করে নিল, বাচ্চারা বাবার সাথে কোলাকুলি করে নিল। আর এরপর নাস্তা করে নিলাম সবাই। নাস্তাতে আমার ছিল হচ্ছে ডাবের পুডিং, পরোটা আর মুরগির মাংস, আলু দিয়ে ঝোল। এরপর হচ্ছে সেমাই। আজকে বেশি কিছু রান্না করা হয়নি দুপুরের জন্য, কারণ দুপুরেই আজকে আমাদের দাওয়াত ছিল আমার মার বাসায়। এরপর আমিও রেডি হয়ে নিলাম আমার ঈদের মেন ড্রেসটা পরে। আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো এই তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি চুড়ি পরেছি, আমার ড্রেসটা খুব সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে রেডি হয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি, উবারের জন্য ওয়েট করছি। তো এই তো বাচ্চাদেরকেও রেডি করে নিয়েছি। ওরা কিন্তু এর মধ্যে পাঞ্জাবি একবার খুলে এরপর আবার পরিয়েছি। বেশিক্ষণ ওরা পাঞ্জাবি পরেছিল না, তখন 5 মিনিটের মতো। রাস্তা একদম ফাঁকা ছিল, জাস্ট 10 মিনিটের মধ্যে আম্মুর বাসায় চলে আসছি। তো আম্মুর বাসায় এসে ভিতরে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ নতুন নতুন ব্লগ করছি, সবাই কমফোর্টেবল না, সাথে আমিও আসলে সব কিছু মিলে এখন পর্যন্ত কমফোর্টেবল হতে পারছি না, ইউজ টু হওয়ার ট্রাই করছি। তো এই তো আম্মুর বাসায় যেয়ে আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে এরপর আমরা আবার বের হয়ে গিয়েছিলাম। আমরা বের হয়ে চলে গিয়েছিলাম আমার নানু বাসায়, নানুর সাথে একটু দেখা করব, কাজিনরা এসেছিলো সেখানে। তো ওদের সাথে একটু দেখা করে তারপর আমরা ওখান থেকে ব্যাক করে আমি আমার বাসায় চলে এসেছিলাম। এরপর বাসায় এসে বাচ্চাদের রেখে আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়েছিলাম, আমরা রোড সাইড কিচেনে গিয়েছিলাম। যেহেতু বাসায় আজকে কোনো রান্নাই হয়নি, তাই ঈদের দিনই আমরা একটু বাইরে থেকে খাবার খেয়ে নিলাম, বাচ্চাদের জন্য নিয়ে নিলাম, একটু ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম।